দীর্ঘ 29 বছর পর নায়ক সালমান শাহর অপমৃত্যু মামলার রূপ নিয়েছে হত্যা মামলায়। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় 1996 সালের 6 সেপ্টেম্বর তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। তবে পরিবারের দাবি সালমান শাহকে হত্যা করা হয়েছে। স্বপ্নের নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘ 29 বছরের তদন্তের পর নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত 21 অক্টোবর রমনা থানায় দায়ের হওয়া এই মামলায় 11 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি এবং চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরও কয়েকজনের নাম রয়েছে। অন্যদিকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন জানান 2-1 দিনের মধ্যে পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন। তিনি বলেন, সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি। 30 বছরে পালানি, এখন পালাবো কেন? আমি বাসাতেই আছি, ভাবছি 2-1 দিনের মধ্যে পুলিশের কাছে আত্মসমর্পণ করব। কারণ 30 বছর ধরে যন্ত্রণা ভোগ করেছে, এর একটা সুরাহা হওয়া দরকার। তিনি আরো বলেন, যে চলচ্চিত্র ভালোবেসে ঘর ছেড়েছে, অভিনয়ে ভালো সুযোগ পাওয়ার আশায় হার্ট থ্রব সালমান শাহের সঙ্গে জুটি গড়েছিলাম। মা বউয়ের ভালোবাসা থেকে বঞ্চিত মানুষটির দুঃখে সুখের সাথী হয়েছে, তাকে আনন্দে রাখার চেষ্টা করেছে। কিন্তু সালমানকে ভালোবেসে আমার ক্যারিয়ারের 12টা বেজেছে। আজও ঘুরে দাঁড়াতে পারিনি। সালমানকে ভালোবেসেছি বলেই জীবনের প্রচন্ড ঝড় মেনে নিয়েছি।